নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্নডানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে, মতিচুরের পরোটা। আশা করছি এই মতিচুর দিয়ে আপনারা নানান ধরনের রেসিপি বানিয়েছেন, তবে আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের। বানাতেও কিন্তু টাইম খুব কম লাগে আর বানানোটাও বেশ সহজ। তাই চলুন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ একবার দেখে নিন। দেখুন, প্রথমে আমি একটা বোলে করে নিয়েছি 250 গ্রামের মতো ময়দা। তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণে লবণ আর 2 টেবিল স্পুন সাদা তেল। এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি। তারপর ডোটা ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। এই ময়দার পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। বড় ডো থেকে কয়েকটা ছোট ছোট ডো রেডি করে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রামের মতো মতিচুর। আপনারা এটাকে অনেকে অনেক নামেই চেনে, কেউ বা বলেন মিহিদানা, আবার কেউ বা অন্যান্য নামেও চেনেন। তবে যাই হোক, এইবার এই ছোট ডোটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে বেশ সুন্দর একটা বাটির মতো শেপ রেডি করে নিলাম। আর বাটির ওপরের দিকের অংশটা একটু মোটা রেখেছি। এতে কিন্তু পুর ভরার পর যখন পরোটাটা রেডি হবে তাহলে মুড়তে কিন্তু কোনো অসুবিধে হবে না। এবার ওই বাটির মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো মতিচুর। তারপর যেভাবে ঠিক আলু পরোটাকে মুড়েন সেইভাবেই হালকা হাতে সুন্দর করে এটাকে বন্ধ করে দিতে হবে। আর দেখুন, বন্ধ করে দেওয়ার পর এইভাবে হাত দিয়ে বেশ চেপে চেপে ভেতরের পুরটাকে সব দিকেই ছড়িয়ে দিতে হবে। এর ফলে পরোটা ভাজার পরে ভেতরে পুরটা কিন্তু সমানভাবে থাকবে। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা করে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন, পুর ভরা একটা ডো নিয়ে অল্প অল্প ময়দা ছড়িয়ে হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে, যাতে করে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু ভাজার সময় বেশ প্রবলেম হবে। আর যদি একটু সাবধানে করে হালকা হাতে বেলে নিতে পারেন তাহলে কিন্তু এই পরোটাগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে আর ভাজতেও কোনো অসুবিধে হবে না। এবার ফ্রাইং প্যানে পরোটাটা দিয়ে দুদিক বেশ হালকা করে ফ্রাই করে নেওয়ার পর তারপর আপনাদের পছন্দ মতো তেল বা ঘি দিয়ে এইভাবে ভেজে নিন। দেখুন, একটা একটা করে পরোটা এইভাবে সুন্দর করে ফ্রাই করে নিলাম। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খেতে বেশ পছন্দ করবে। দেখুন, এইভাবে সমস্ত পরোটাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার গরম গরম প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ সফট হয়েছে। দেখুন, এটা দারুণ দেখতে লাগছে। আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের পুরটা কিন্তু চারিদিকে কিভাবে ছড়িয়ে রয়েছে। আশা করছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সঙ্গে।